আমি বাপ্পি বিশ্বাস তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি হিস্ট্রির ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও, এবং আজকের এই ভিডিওটিতে আমরা লাস্ট মিনিট সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ক্লাসটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে বোঝায় খুবই অল্প সংখ্যক প্রশ্ন যেগুলো প্র্যাকটিস করলে এখান থেকে তোমরা 100% কমন পাবে। তো যাই হোক, দেখে নিচ্ছি পরের বিষয়। আর তোমরা সবাই জানো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি মানেই স্টাডি কেয়ার ডাব্লিউবি। তো অবশ্যই গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ক্লাস, এক্সাম সংক্রান্ত নিউজ, ইম্পর্টেন্ট নোটিশ, গুরুত্বপূর্ণ আপডেট, এই সমস্ত বিষয়গুলি সময় সাপেক্ষে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিতে হবে। তো যাই হোক, দেখে নিচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট। প্রথমেই আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট 15 নম্বরের প্রশ্নাবলী। একটা বিষয় এখান থেকে ভালো করে বুঝে নাও। এই 15 নম্বরের প্রশ্নাবলীকে আমরা এমনভাবে রেখেছি, এই 15 নম্বরের প্রশ্নাবলী তোমরা যদি শুধুমাত্র প্র্যাকটিস করো তাহলে এখান থেকেই 15 নম্বরের প্রশ্ন তো কমন পাবেই, সেই সঙ্গে 10 নম্বরের প্রশ্ন যে একটা তোমাদের পরীক্ষা করতে হবে সেটাও কমন পাবে, 5 নম্বরের একটা প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে সেটাও কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। এক কথায় বলতে গেলে এখানে 15 নম্বরের কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হবে। এই পার্টটা বা এই লিস্টে থাকা যতগুলো প্রশ্ন রয়েছে প্রত্যেকটাই তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, এখান থেকেই 10 নম্বরের প্রশ্নটাও তোমরা পরীক্ষায় কমন পাবে, 5 নম্বরের প্রশ্নটাও তোমরা কিন্তু পরীক্ষায় 100% কমন পাবে। আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, 15 নম্বরের প্রশ্নাবলী লিস্টের প্রথম প্রশ্ন, 1905 সালের বঙ্গভঙ্গ পশ্চাতে কী নীতি কাজ করেছিল, বাংলায় এর কীরূপ প্রতিক্রিয়া হয়েছিল। এবং প্রত্যেকটা প্রশ্নের শেষে তোমরা দেখতে পাচ্ছ স্টার সংখ্যা রয়েছে। যেই প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক সেই প্রশ্নটি পরীক্ষা আসার সম্ভাবনা অধিক গুরুত্বপূর্ণ। বোঝাতে পারলাম। তো যাই হোক, 15 নম্বরের প্রশ্নাবলী তোমরা এখান থেকে দেখে নিও। দেখতেই পাচ্ছ তোমাদের মোটামুটি আমরা 13 থেকে 13খানা প্রশ্ন রেখেছি। আর যেমনটা বললাম, আরও একবার বলছি, ঠিক আছে, এই 13খানা প্রশ্ন তোমরা যদি 100% তোমরা একদম গুলে জল খেয়ে নিতে পারো জলের সাথে, তাহলে কিন্তু পরীক্ষায় 10 নম্বরের যে একটা প্রশ্নের উত্তর করতে হবে আর 5 নম্বরের যে একটা প্রশ্নের উত্তর করতে হবে, এই দুটোও কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। যদিও আমরা 5 নম্বরের আর 10 নম্বরের জন্য আলাদা করে প্রশ্নই রেখেছি, তবে সেই বিষয়টা মাথায় রাখবে। তো 10 নম্বরের প্রশ্নের লিস্টের যে সমস্ত প্রশ্নাবলী রয়েছে তার মধ্যে প্রথম, 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। স্টার চিহ্ন দেখতে পাচ্ছ। এভাবে কিন্তু 10 নম্বরের প্রশ্নগুলি তোমরা এখান থেকে দেখে নিতে পারো। 7খানা প্রশ্ন রয়েছে, তার মধ্যে 7 নাম্বারটা তো মোস্ট ইম্পর্টেন্ট। এখানে এতগুলো স্টার চিহ্ন আমি দিয়ে রেখেছি, হয়তো আরও স্টার চিহ্ন দেওয়া উচিত ছিল, কারণ প্রশ্নটি এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ। মানে প্রশ্নটি পরীক্ষায় এসে বসে রয়েছে এমনটা তোমরা ধরে নিতে পারো। ইম্পর্টেন্ট 15 নম্বর, এখানে 5 লিখে রাখবে, ঠিক আছে, এখানে 5 মার্ক হবে। তো ইম্পর্টেন্ট 5 মার্ক কোশ্চেনের লিস্টের প্রথম প্রশ্ন, আলিগড় আন্দোলন সম্পর্কে লেখো বা আলিগড় আন্দোলন সম্পর্কে ব্যাখ্যা করো বা আলিগড় আন্দোলনের মানে যেমন তেমন জানতে পারে। আর রাজাজি ফর্মুলা সম্পর্কে লেখো। ওয়াভেল পরিকল্পনা কি, এর ব্যর্থতার কারণ, স্বদেশী আন্দোলনের মূল বৈশিষ্ট্য কী ছিল। তো যাই হোক, এখানে আমরা 5 নম্বরে 6খানা প্রশ্ন রেখেছি। এগুলো প্রশ্ন তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এছাড়াও তোমরা সবাই যেমনটা জানো, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি মানেই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। আর সাজেশনমূলক ক্লাস, এক্সাম সংক্রান্ত নিউজ, ইম্পর্টেন্ট নোটিশ, গুরুত্বপূর্ণ আপডেট সময় সাপেক্ষে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই। আর কমেন্টে অবশ্যই জানাতে বলো না নেক্সট সাজেশনমূলক ক্লাস কোন সাবজেক্টের উপর তোমাদের প্রয়োজন।